ভাবছিলাম ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করব। এইগুলো মানে এগুলো আমি প্রিন্ট আউট করে বের করেছিলাম, প্রায় 3-4 মাস হয়ে গেছে, বা শীতকালে হয়তো করেছিলাম, এখনও আছে। আর এগুলো না মানে তোমার এরকম দেখো খুলে খুলে, এখানটা আমি আঠা মেরেছি, এই যে এরকম খুলে খুলে যাচ্ছে এগুলো। তো আমি সেই জন্য ভেবেছি যে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। চেঞ্জ কী করব, এমন কিছু একটা করবো যাতে এটা পার্মানেন্ট হয়ে যায়। তো সেই জন্য আমি একটা আঁকা ঠিক করেছি, এই যে এই আঁকাটা আমি ঠিক করেছি, এটা এখানে আমি এঁকে দেবো। এঁকে দেওয়ার পর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলো একটুখানি টাঙিয়ে দেবো। তো তার জন্য তো ফার্স্টে আমি এখানে সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে এগুলোকে খুলতে আরম্ভ করে দিলাম। জানো, এগুলো খুলতে আমার খুবই কষ্ট লাগছিলো, কারণ এটা আমার ফার্স্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করা ছিল। তো একটু কষ্ট তো লাগবেই না খুলতে গেলে। আর এই জিনিসগুলো খুব সুন্দর দেখতে ছিল, আমি ভাবছি এগুলো ফেলে দেবো না। আমার ইউটিউবে যে দ্য সানশাইন লেখাটা এটাও আছে, এটা ভাবছি আমি এখানে টাঙিয়ে রাখবো কোথাও একটা, কারণ এগুলো ফেলতে আমার ঠিক ইচ্ছা করছিল না। তো আর কি করা যায়, দেওয়ালটা যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয় না, তাই জন্য দেওয়ালটাতে ভালোই বেশ অনেকটাই ধুলো পড়ে গেছিলো। তাই ফার্স্টে ভাবলাম আমি দেওয়ালটাকে পরিষ্কার করে নিই। আর একটা কুলো তোমরা আমার সাইডে কনস্ট্যান্ট দেখতে পাবে, এই কুলোটা আমি করেছিলাম সরস্বতী পুজোর সময়তে বরণ ডালার কুলো হিসেবে। তোমরা এই ভিডিওটা চাইলেও আমার ইউটিউবে আছে, দেখে নিতে পারো। আর আমি না কোনো একটা জিনিস ধরলে সেটা শেষ না দেখে ছাড়ি না। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে আজকে রং টংগুলো কিনে আনবো, দিয়ে কালকে করবো। তারপরে আমার মাথায় কী ভূত চাপলো না, আমি আজকে করেছিবো যখন আজকেই করবো আমি। তো আমি একটা আঁকা তোমার নিয়েছিলাম, আঁকা মানে এঁকে নিয়েছিলাম আমাকে একটা খাতার মধ্যে। আমি যদিও এটা ইউটিউব থেকে একজনের দেখে মানে ইন্সপায়ার হয়ে করা এই আঁকাটা। তো এই আঁকাটা দেখার পর আমি সেটাকে পেন্সিল দিয়ে যথারীতি যেভাবে প্রথমে স্কেচ করি সেভাবে স্কেচ করে নিয়েছিলাম, স্কেচ করে নিয়েছিলাম। আর মজার বিষয় কী জানো, আমি কিন্তু রান্নাও করছিলাম, আমি এদিকে মাংস করছিলাম। সেটা তোমরা আমার ডেইলি ভ্লগে যে শর্টস আছে সেটা দেখতে পাবে। মাংস করছিলাম প্লাস এদিকে আঁকাও করছিলাম। তারপরে এখানে চলে এসেছিলাম, ছিল না সেজন্য রং কিনতে চলে এসেছিলাম। আর বাইরে বেরিয়ে ভ্লগিং করা, ও মাই গড, আমার পক্ষে তো সম্ভবই নয়। তারপর রং টং কিনে আনার পরে পুরো স্কেচটা আমি কমপ্লিট করি, ওর অফ ক্যামেরাতেই করি। আর বেশি মানে ক্লিপ নিতে পারিনি, কারণ আমি পুরো মানে ধৈর্য দিয়ে আঁকাটা করার চেষ্টা করছিলাম। তারপরে এই যে স্নান করে এসে, হ্যাঁ যে মাংসটা করেছিলাম সে মাংসটা কিন্তু খেয়ে নিয়েছি এর মধ্যে, খেয়ে এসে তারপরে আমি এখানে তোমার রং করতে আরম্ভ করে দিই। রংটা করার সময় তো আমার ভয় লাগছিলো, কারণ মতো দেয়ালটা একটু এবড়ো খেবড়ো ছিল, দেয়ালটার মধ্যে ভালো মতো ফুটছিল না, মানে এক জায়গাতে হচ্ছে এক জায়গাতে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন আমি আগের বারে যে দুটো আঁকা করেছিলাম সেটা ততটা আমার মনে হয়নি, কারণ ওগুলো অতটা আমার ভিডিওতে দেখা যাবে না। আর এইটা যেহেতু আমার ভিডিওতে সবসময় দেখা যাবে, তোমরা যেহেতু দেখতে পাবে, সেহেতু এটা আমি একটুখানি নিখুঁতভাবে করারই চেষ্টা করেছি, যতটা পেরেছি ততটা করেছি, কারণ আমি তো প্রফেশনাল নই। এবার অনেকেই বলবে হয়তো এসে যে এটা হয়নি দিদি, ওটা হয়নি ঠিকঠাক মতো, হাতটা ঠিকঠাক মতো হয়নি। হ্যাঁ আমি জানি আমি খুব একটা ভালো করতে পারিনি, কিন্তু দেখো আমার কাছে এটা অনেকটাই করে ফেলেছি আমি। আমার বাড়ির লোকেরও খুব পছন্দ হয়েছে, আমার বন্ধু বান্ধবদের খুব পছন্দ হয়েছে, তারা আমাকে বলেছে যে খুব ভালো হয়েছে। তো আর যাই হোক, আর কার কীরকম লাগলো সেটা তো ধরে বসে থাকলে হবে না, কারণ সবার পছন্দ এক না, সবার পছন্দ আলাদা। আমি নিজে করে এটা খুব খুশি হয়েছি, সেটাই আমার কাছে যথেষ্ট বড় পাওনা। আমি যে 5 ঘন্টা ধরে খাটলাম সেটার পেছনে মানে আমার সেটা দেখার পরে লাস্টের যে ফিনিশিংটা দেখার পর আমার নিজের সবথেকে বেশি আনন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক। কিন্তু তোমরাও আমার পরিবারের থেকে বা বন্ধু বান্ধবের থেকে মানে কম কিছু নয়, তোমাদের কাছেও কীরকম লেগেছে জানিও আমাকে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও।